করতে হবে, বেকারের হাতে কাজের সুযোগ দিতে হবে। আজাদি কা যে র্যালি আজকে আমরা এসএফআই টিএসইউ ত্রিপুরা রাজ্যে আমরা সংগঠিত করতে যাচ্ছি। ৭৭তম স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আমাদের স্বাধীনতার প্রকৃত অর্থে আমরা কতটুকু স্বাধীন সে অর্থকে এখন অবধিও মানুষ উপলব্ধি করতে পারছে না। আজকে কেন এই আজাদি র্যালি? আমরা কিসের কাছ থেকে আজাদি চাচ্ছি? আমাদের আজাদি হলো সে গরিব, সে মেহনতি যারা মানুষ, তাদের ঘরে যেখানে এখন মাত্র এক মুঠো খাওয়ার জুটছে না, সেই ছোট ভাই বোনদের যাদের ঘরে এখন মাত্র খাতা কলম পড়ার মতো সুযোগের জন্য বই জুটছে না, সেই ভিক্ষুক যাদের এক রুটি এক বেলা ভাত রোজগার করতে কষ্ট হচ্ছে, সে বর্ণবাদ, ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতির মধ্যে যে দাঙ্গা সৃষ্টি করার প্রচেষ্টা, এই সমস্ত থেকে শিক্ষার বাণিজ্যিকরণ থেকে, ওভারঅল শিক্ষার বেসরকারীকরণ থেকে আমাদের এই আজাদি থেকে আমরা শব্দ তুলতে চাই, আওয়াজ তুলতে চাই। পুরো ভারতবর্ষে যেভাবে ভারতকে দুই টুকরো করে ফেলার চেষ্টা হিন্দু মুসলিমের নামে, তেমনি আমাদের ত্রিপুরা রাজ্য যেভাবে বর্ণ বিদ্বেষের নামে, যেভাবে জাতি উপজাতি ধর্মের নামে মানুষকে ভেদাভেদ করতে চাচ্ছে, সেখান থেকে আমরা আজাদি পেতে চাই। এই আজাদির র্যালির আমাদের এটাই মূল উদ্দেশ্য হলো যে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেরকম তিরঙ্গা লাগার জন্য বর্তমানে সরকার বলছেন, কিন্তু আমাদের শুধু তিরঙ্গা না, আমাদের এসএফআই টিএসইউর দাবি থাকতে প্রত্যেকটা ঘরে ঘরে তখনই আজাদি স্বাধীনতার পূর্ণতা লাভ করবে যখন প্রত্যেকটা গরিব ছোট ভাই বোনের ঘরে ঘরে খাতা কলম বই দুমুঠো অন্ন তাদের ঘরে এই সরকার ব্যবস্থা করে দেবে, তখনই আমাদের স্বাধীনতার পূর্ণতা মর্যাদা লাভ করবে বলে আমরা আশাবাদী। তাই আজকে আমাদের এই আজাদি র্যালি পুরোপুরিভাবে আমাদের ভারতবর্ষের যারা শোষণ সমাজ যারা শোষিত করছে, এই শোষিত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই আজাদি র্যালি। আজকে এসএফআই এবং টিএসইউ যৌথভাবে আমরা রাজপথে নামছি। আমাদের দেশের আগামীকাল ৭৭তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আহ্বান জানিয়েছে সারা দেশে আজাদি র্যালি সংগঠিত করার জন্যে। আমরা দেখছি আমাদের দেশের মধ্যে বর্তমান সময়ে ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে দেশের মানুষকে বিভক্ত করার চেষ্টা চলছে, এই দেশকে ভাগ করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমরা এসএফআই টিএসইউ আজকে সম্মিলিতভাবে আওয়াজ তুলব যে এই দেশে নাথুরাম সাভারকরদের যে রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে ক্ষুদিরামের স্বপ্নের ভারতবর্ষ করার জন্যে, ভগৎ সিংয়ের স্বপ্নের ভারতবর্ষ করার জন্যে এই দেশের গণতান্ত্রিক মানুষ আজকেও স্বপ্ন দেখে, এবং আজকের এই বিজেপি সরকারের জমানায় যেভাবে ভারতবর্ষকে মানুষে মানুষে ভাগ করে দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে এই ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতিকে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই ঐতিহ্য সংস্কৃতিকে ম্লান করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব। আমরা চাই ঐক্যের ভারত, আমরা চাই ধর্মনিরপেক্ষ ভারত, আমরা চাই এই ভারতবর্ষের মধ্যে সকলের জন্য শিক্ষার সুযোগ হোক, সকলের জন্য কাজের সুযোগ হোক, শিক্ষা, কাজ, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে মৌলিক দাবি স্বাধীনতার এতগুলি বছর পরেও আজকে পর্যন্ত পূরণ হয়নি। কাজেই এই ভারতবর্ষকে অগ্রগতির শিখরে নিয়ে যাওয়ার জন্যে আরও বহু পথ হাঁটতে হবে। আজকে ভারতবর্ষের ঐতিহ্যকে যারা ম্লান করতে চায়, যারা এই ঐতিহ্যকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে এই দেশের সমস্ত গণতান্ত্রিক মানুষের কাছে আমরা আহ্বান জানাতে চাই। ভারতবর্ষের স্বাধীনতা বহু রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা বহু আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। এই স্বাধীনতা অর্জন করার জন্য বহু লড়াই করতে হয়েছে। আজকের দিনে সেই স্বাধীনতার সময়ে যাদের কোনো অবদান ছিল না, তারা রাষ্ট্র শক্তিতে আসীন হয়ে এই দেশের মানুষের উপর বুলডোজার চালাচ্ছে।
কাজে এই ভারতবর্ষকে রক্ষার লড়াই, এই দেশকে রক্ষার লড়াই, তার জন্যে সারা ভারতবর্ষ জুড়ে এসএফআই আজাদি র্যালি সংগঠিত করছে। আজকেও আমাদের এই মহান ভারতবর্ষকে স্বাধীনতার আলো দেখাবার জন্যে যারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের ছবি, তাদের কথা, তাদের সংগ্রামকে স্মরণ করে আমরা আগরতলা শহরের রাজপথে মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি। আজাদি র্যালিতে জনগণ এখন ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে